হ্যালো এভরিওয়ান, সামনে কিন্তু ব্রাইডাল সিজন আসছে। অনেকের হেয়ারস্টাইল নিয়ে প্রবলেম হয়, তাই তো এই ভিডিওতে চেষ্টা করব সেই ফ্রন্টের হেয়ারস্টাইলের প্রবলেমের সমাধান করতে। মিডিলে পাফ বা বুফন তোমরা অনেকেই ক্রিয়েট করতে পারো, কিন্তু ফ্রন্ট হেয়ারস্টাইল নিয়ে প্রবলেম হয়, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে মাইক্রো ক্রিম্পার দিয়ে ক্রিম করে ফ্রন্টে 4 আঙুল হেয়ার নিয়েছে স্টাইলের জন্য। এরকম অ্যাঙ্গেলভাবে 1/2 ইঞ্চি মতো সেকশন নিয়ে রুটে ব্যাক কমিং করছি 5-6 বার। তারপরে হার্ড স্প্রে দেবো, একটু ক্লিন করে চিরুনি পিছন দিয়ে ঠেলে দিলেই কিন্তু একটু ভলিউম চলে আসবে। এই রকমভাবে সামনে আবারও আরেকটা সেকশন নিয়েছি, রুটে ব্যাক কমিং করেছি, আবার কোমের সাহায্যে ক্লিন করে জাস্ট পিছন দিয়ে একটু ভলিউম দিলাম। দেখো, পিছন দিয়ে একটু ঠেলা মানে সামনে ভলিউমটা রাউন্ড হয়ে যাবে। আর ব্যাক কমিং সুন্দরভাবে রুটে করতে হবে, ওপরে যেন না উঠে যায়। তারপর সেটা স্প্রে দিয়ে ওপরে হেয়ারগুলো ক্লিন করে নিয়ে রুটে জাস্ট একটু এরকমভাবে প্রেশার দিতে হবে। এবার সামনের দিকে যখন আসবে তখন কিন্তু সামান্য পরিমাণে রুটে, চিরুনিটা পুরো একদম হেয়ারের সামনের দিকে নিয়ে আসবে না, হাফে রুটে ব্যাক কমিং করবে, স্প্রে দেবে। এইভাবে কিন্তু যত সুন্দর করে প্রথমে ব্যাক কমিংটা গোড়াতে করে নেওয়া হবে, তত সুন্দরভাবে বাউন্স হবে। আর সামনে যখন অ্যাডভান্স যে কোনো স্টাইল করতে চাইবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবে। ভালোভাবে এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। এবার অন্য আরেকটা সাইডে সেম একই পদ্ধতিতেও কিন্তু ব্যাক কমিং করে স্প্রে দিয়ে আবার চিরুনি দিয়ে ক্লিন করে জাস্ট এরকমভাবে একটু ভলিউম দেওয়া। সুন্দরভাবে মাইক্রো ক্রিম্পার দিয়ে ক্রিম করে নিলে আর মেজারমেন্টটা ঠিক রাখলে যে কোনো অ্যাডভান্স হেয়ারস্টাইল তোমরা করতে পারবে। এখানে শাইন স্প্রে দিয়েছি সিল্সের, দিয়ে চিরুনির মাথাটা দিয়ে শুধুমাত্র ওপরের লেয়ারটা ক্লিন করে নিচ্ছি। পুরো ভিতরের লেয়ার পর্যন্ত চিরুনি ঢুকিয়ে দেবে না, ওপরের লেয়ারটা শুধু ক্লিন করে নেব। তারপরে ছোট ছোট চিমটি কাটার মতো আঙুলের একদম মাথা দিয়ে হেয়ার একটু একটু করে তুলবো আর ক্লিন করব। মানে প্রেশার দেব না, হালকাভাবে তুলতে হবে। এই সময় ঝিরিঝিরি মতো করে যত পুলিং করা হবে সেই হেয়ারস্টাইলটা ততই কিন্তু সুন্দর ও অ্যাডভান্স লাগবে। আর যখনই যে কোনো স্প্রে দেবে রুটে দিলেও সেটা কিন্তু দূর থেকে দেবে, তাহলে এরকমভাবে হেয়ারটা ড্রাই থাকলে পুলিংটা তুলতে অনেক বেশি ইজি হয়ে যাবে। তাও যদি পুলিংটা তুলে বেঁকে যায় সেক্ষেত্রে কিন্তু কাটা দিয়ে ওই জায়গাটায় যেখানে বেঁকে যাচ্ছে কাটা দিয়ে রাখতে পারো। যতক্ষণ পুলিং কমপ্লিটভাবে তোলা না হচ্ছে ততক্ষণ হার্ড স্প্রে দেওয়া যাবে না। এবার আমি হার্ড স্প্রে দিচ্ছি আর ওই পুলিংটা আবারও একবার করে টেনে দিচ্ছি জাস্ট। তাহলে দেখো মাথাটা সরু এবং সুন্দর একটা নিখুঁতভাবে ওই জায়গাটা সেটও হয়ে যাচ্ছে, প্লাস দেখতেও লাগছে। এবার বলি, সামনে এই বুফনটা ক্রিয়েট করে যে পুলিংটা করছি এটার হাইট তোমরা যতটা ব্যাককমিং করবে সেটার উপরে নির্ভর করে। আর যত স্প্রে দূর থেকে দেবে হেয়ারটা ড্রাই থাকলে সেটা কিন্তু ফিনিশিংটা সবথেকে বেশি ভালো লাগে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। অবশ্যই নিজেরা একবার ট্রাই করে দেখতে পারো। আবার অন্য সাইডে সেমভাবে হার্ড স্প্রে দিচ্ছি আর ওই জায়গাটা শার্প করে নিচ্ছি। পুরোপুরি এই পুলিং টেকনিকটা কমপ্লিট হয়ে গেলে দূর থেকে কিন্তু ভালোভাবে হার্ড স্প্রে করে দেবে, তাহলে আর হেয়ার নড়বে না। এবার বব পিন দিয়ে দু সাইডে আটকে দিচ্ছি, যেহেতু আমার মেজারমেন্টটা ঠিক আছে ওই জন্য দু সাইডে দেখো একদম সমান। পিছনে এরকম একটা খোপা ক্রিয়েট করে নিয়েছি যেহেতু ব্রাইডাল হেয়ারস্টাইল করেছি। অবশ্যই জানিও এই ভিডিওটা কেমন লাগলো, তোমরা হেল্প পেলে কি না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।